আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমান অবস্থান করতেছি মাইকেল মধুসূদন দত্ত, যিনি অনেক সুপরিচিত একজন কবি আমাদের বাংলাদেশের। মূলত উনি তো এমনি অনেক ফেমাস লোক, তবে ওনার একটা কবিতা খুবই ফেমাস, সেটা হলো কপোতাক্ষ নদ। ওই কবিতার মাধ্যমে তিনি দেশের প্রতি ভালোবাসা, মায়া, মহব্বত এবং দেশ ত্যাগ করার কারণে ওনার যেই সমস্যা হয়েছে বা যেই কষ্টটা উনি পাইছেন, এই কপোতাক্ষ কবিতার মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন। তো আমি এখন অবস্থান করতেছি সেই মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক নিবাসে। তো এখানে আমি একা একা ঘুরবো না, আপনাদেরকেও দেখাবো। আমার এক্স্যাক্টলি মনে নাই, আমার খুব সম্ভবত 2009 কিংবা 2008 সালে সর্বপ্রথম আমি এখানে আসছিলাম। তো আজকে আবার আসলাম সাতক্ষীরায় যাওয়ার উদ্দেশ্য। তো ভাবলাম যে এখানে কিছু সময় ঘুরে যাই, এই জন্য আসলাম। শুধু আমি একা নয়, আমার সাথে আরও আমাদের ছোটো ভাই ভগ্নরা আছে, সবাইকে নিয়ে আমরা এটা ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই পৈতৃক নিবাসে কি কি জায়গা আছে। তো চলুন শুরু করা যাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাইকেল মধুসূদন দত্ত ওনার যে পৈতৃক নিবাস, এটা যশোর জেলার ভিতরে পড়ছে, সাগরদাড়ি অঞ্চল। তো আমরা এখন ওনার পৈতৃক নিবাসের যে এরিয়া, সেই এরিয়ার ভিতর প্রবেশ করতেছি। জায়গাটা খুবই চমৎকার, ফ্যামিলি নিয়ে ঘোরার মতো জায়গা। কেউ চাইলে পরিবার নিয়ে এখানে এসে সময় পাস করতে পারেন। মনোরম পরিবেশ, কোলাহল মুক্ত এবং সুন্দর পরিবেশ, যেখানে পরিবার পরিজন নিয়ে বসে আড্ডা গল্প করে কিছু সময় ব্যয় করতে পারবেন। আমাদের ট্যুরের ছোটোখাটো ভাই ব্রাদাররা খুব অ্যালার্জি ওনাদের, শুনলাম। এখন এই মধুসূদন দত্তর বাসায় এইটুকু রাস্তায় এসে অবস্থা খুব খারাপ, টিকিট কাটতে যাতে পারছে না। মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক নিবাসটি বেশ অনেকটা জায়গা জুড়ে। এখানে বেশ কিছু ঘর আছে, যেই ঘরগুলোতে ওনারা তৎকালীন সময় ওনার ভাই বোন, বাবা মা এবং নিজে সহ পরিবার পরিজনের অন্যান্য লোকজন সহ এখানে বসবাস করতেন। তো এখানে তেমন কিছু দেখার নাই, তবে ওনাদের আমলে যে ব্যবহৃত জিনিসপত্র এইসব দেওয়া আছে। পাশাপাশি মাইকেল মধুসূদন দত্তের কবিতা বা ওনার হাতের লেখা চিঠি এবং পাশাপাশি ওনাদের তৎকালীন সময়ে ব্যবহার্য বেশ কিছু জিনিসপত্র এখানে আছে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে ফুলের বাগান দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে এই জায়গাটা, এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে অনেক মানুষ, সুন্দর করে পরিচর্যা করে রাখছে। এটা মাইকেল মধুসূদন দত্তের মূর্তি। তো আমরা যখন এর পূর্বে আসছিলাম তখন এটা ছিল না, অনেক বড় একটা মূর্তি ছিল। এইটা সেই মূর্তিটা একটা ঘাটের পাশে, তো সেখানে আমরা যাব ইনশাল্লাহ পরবর্তীতে। তো জাস্ট এখানে এই এরিয়ার ভিতরে যেই জায়গাগুলো আছে, তো এখানে চমৎকার একটা পুকুর বলি আর কি, পুকুর আছে। এখানে মাছ ছাড়া আছে, বেশ অনেক প্রজাতির মাছ আছে। এখানে একজন স্থানীয় লোকের সাথে কথা বলছিলাম, বেশ কিছুদিন পর পর ওনারা এখান থেকে মাছ সংগ্রহ করে। বাংলাদেশের যশোর জেলার সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে মধুসূদনের জন্ম ছিল। তো যৌবন বয়সেই তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তখন তার নাম মাইকেল মধুসূদন দত্ত হয়। তো ছোটবেলা থেকেই ওনার পাশ্চাত্য সাহিত্যের প্রতি খুবই আগ্রহ ছিল, যার কারণে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় তিনি মনোনিবেশ করেন। তো জীবনের দ্বিতীয় পর্যায়ে ওনার দেশের প্রতি বা বাংলার প্রতি ওনার ভালোবাসা প্রবল আকারে বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে তখন তিনি বাংলায় কাব্য রচনা, চতুর্দশপদী কবিতা, নাটক, প্রহসন ইত্যাদি রচনা করেন বাংলা ভাষায়। তো তার শ্রেষ্ঠ কৃতি আছে বা অনেকগুলো লেখালেখি আছে ওনার। তো তার ভিতরে সেরা উপাখ্যান হলো রামায়ণের উপাখ্যান অবলম্বে অমিতাক্ষর ছন্দে রচিত মহাকাব্য মেঘনাদ বধ কাব্যগ্রন্থ, যেটা আসলে অনেক বিখ্যাত। আর এছাড়াও বেশ কিছু কবিতার বই, নাটক, বিভিন্ন লেখালেখি উনি করেছেন। তো এখানে একটা প্রাইমারি স্কুলও আছে ওনার নামে। আমাদের ছোট ভাই যে তিনজন আসছে আর কি আমার সাথে, তো অল্পতেই তারা খুব ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক, কারণ প্রচণ্ড গরম। ক্লান্তের শেষে একেবারে মূর্তির মতো অবস্থান করতেছে, আপনারা দেখুন একবার। তো আমরা প্রায় মোটামুটি অর্ধেক জায়গা দেখে ফেলছি ঘুরে ঘুরে। চারিদিকটা আপনার ফুলের বাগান দিয়ে ঘেরানো, আর এই সাইডে আর একটা বিল্ডিং আছে যেটা দিয়ে মূল বাসার ভিতর প্রবেশ করা যায়। আমরা এখন সেই দিকে ঢুকবো আর কি।
তো এর ভিতরে আমি পূর্বেই বলতেছিলাম যে ওনার লেখনী ব্যবহার্য যে জিনিসপত্রগুলো সবগুলাই এখানে আছে, সংরক্ষণ করে রাখা আছে। আপনারা চাইলে আসতে পারেন, এইগুলা ঐতিহাসিক বিষয় তো এসে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। তাছাড়া এমনিতেই প্রত্যেকটা কবির বাসায় বা বাসভবনে তেমন কোনো কিছুই থাকে না, কিন্তু ওনাদের ব্যবহার্য কবিদের কবিতা, লেখকপত্র বা চিঠি, ব্যবহার্য জিনিসপত্র এইগুলাই থাকে মোটামুটি। তবে এক একটা জায়গায় এক এক রকম এক্সপিরিয়েন্স ও অনুভব হয়। তো সেক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্তর বাসায় আমি বেশ আগে আসছিলাম, তো স্মৃতিচারণ করব আর কি। আমার তখনকার সময়ের কথা তেমন মনে নাই, তবে এখন আসছি, এই জন্য ভাবলাম ভালো করে ঘুরে যাই এবং আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করি। আমি এখন অবস্থান করতেছি মাইকেল মধুসূদন দত্ত যেই জায়গাটায়, মানে যেই স্থানে জন্মগ্রহণ করছিলেন সেই জায়গাটা। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখানে লেখা আছে যে কবির প্রসূতি স্থল, তার মানে এই জায়গায় উনি জন্মগ্রহণ করছিলেন। তখন হয়তো এখানে আমাদের বাংলা ভাষায়, মানে আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে আসি ঘর, হয়তোবা এই ঘরটা এখানে ছিল, এখন সেটা হয়তোবা নাই। তো এখানে উনি জন্মগ্রহণ করছিলেন। তো আমরা যেটা বলতেছিলাম, আমরা এখন মাঝামাঝি ওনাদের বাসার ভিতরের যে অংশ, মূল অংশ, সেই অংশে প্রবেশ করছি। তো এখন ঘরের ভিতরে আমরা ঢুকবো। এখানে বিভিন্ন কিছু ঐতিহাসিক জিনিসপত্র রয়েছে যেগুলো আপনাদেরকে দেখানো উচিত বলে আমি মনে করি। তো এখানে দেখেন মাইকেল মধুসূদন দত্তের যে আপনার বংশ পরিচয় বা বংশ পরম্পরা, সেইটা এখানে দেওয়া আছে। উনি অনেকগুলো ভাষায় দক্ষ ছিলেন, মোটামুটি 12টা ভাষায় উনি দক্ষ ছিলেন। তো চেয়ার, টেবিল, খাট ইত্যাদি এইগুলো সব আছে এখানে সাজানো। আর দেয়ালে যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতে এখানেই ইনি বসবাস করতেন মাইকেল মধুসূদন দত্ত। তো পারিবারিকভাবে অনেক বংশীয় এবং পয়সাওয়ালার ছেলে ছিলেন, যার কারণে রাজকীয় জীবনযাপনও করতেন তারা তৎকালীন সময়ে। তো ঘরের ভিতরে তেমন কিছুই নাই, যা ব্যবহার্য জিনিস এবং অন্যান্য জিনিসপত্র এখানে দেওয়া আছে, এবং নিজের হাতে লেখা ইংলিশে একটা লেটারও আছে এখানে। তো এটা আসলে ক্যাপচার করতে আমার মনে নেই, নিজে দেখছিলাম, দেখার পরে আর ক্যাপচার করতে মনে নাই। তো এইটা সেই মূর্তির কথা যেটা বলতেছিলাম, এটা বেশ আগে এইটা মূর্তিটা করা হয়েছিল এখানে। মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক নিবাস আমাদের ভ্রমণ করা শেষ হয়েছে। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা করবো এখন ইনশাআল্লাহ।